হে দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই। তাই তো জামানার মুহকামেল আখির মুজাদ্দিদ আমার মুর্শিদ বলতো, বাবা ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। আজকে দেখলাম নবীর কথা বলার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে পানি, অন্তর কাঁদছে। আর ঈমানদারেরা শোন, আমার বাবা যান বলতেন, দয়াল মুর্শিদ বাবা বলতেন, বাবা ওই নবীর প্রেম যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। এর একটা হলো ঈমান, একটা হলো আমল। বাবা দুনিয়ার ওয়ালে মুলামা গভীর মনোযোগ দিয়া শোনো, একটা হলো আমল, একটা হলো বাদান্ডে ঈমান। আমল, নামাজ পড়েছেন এর নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম হলো আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, কুরবানি করেছেন এটার নাম আমল। এখন ঈমানটা আগে চিনতে হবে, সেই ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। এই দুনিয়ার মধ্যে আগে আনো ঈমান, তারপরে করো আমল। যেমন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোন আমলের দাম নাই। এই জন্য মুসলমান রূহবিহীন কোন বডির মূল্য নাই। এই বডি দেখতে ভালো, আজকে আমার বাড়িওয়ালা ভাইয়ের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এদের ভিতরের বডি ছিল, রূহটা ছিল না। তাই তো পাশে ঘুমায় আছে, আজকে মাহফিলের আশেপাশে শুয়ে আছে, আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। আপনার এই বডির জন্য মূল্যবান বস্তু হলো আপনার রূহ। এই রূহটা নাই, বডির কোনো মূল্য নাই। চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, রূহটা নাই। এই বডির কোনো মূল্য নাই। অনেক মানুষের একটা পা নাই, হাত নাই, চোখ নাই, রূহ আছে। এই বডিটার দাম আছে, জোরে জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপে এই পৃথিবীর মধ্যে যার অন্তর ভিতর নবী নাই, কি তোর কিসের নামাজ? নবী নাই তোর কিসের হজ? নবী নাই তোর কিসের যাকাত? নবী নাই তোর কিসের ঈমানের বাহাদুরি রে মুসলমান? এই জন্য নবী হলো ঈমানের মাপকাঠি, ঈমানের মোল। এখন ঈমান যদি আনতে হয়, নবীরে লাগবে আগে। পরে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আল্লাহ কয়, ও বন্ধু শুনে নাও, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক, ওর নবীজিকেও ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবাসে না গো, যাব আমি সোনার, আরো জোরে বলেন, যাব আমি সোনার। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। একটু সাউন্ড বাড়ান। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি
আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় আর এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই শরীয়তপুরের যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা শরীয়তপুরের যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা মাফ করে দাও মাহফিলের উসিলায় বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো যাব আমি সোনা আরো জোরে বলেন যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনায় রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় মারহাবা বলেন না আরো জোরে এখন মিলাদের উৎসব আমাদের বিষয় বস্তুটা আমাদের বোঝার দরকার না বোঝার কারণে আমরা বলি মিলাদ নাই মাহফিল মিলাদ নাই মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন তাহলে আমার আপনাদের এটা আপনার আজিজুল হক সাহেব আমাদের ফরিদপুরের আল্লামা আজিজুল হক সাহেব উনিও মিলাদ ক্যাম্প করেছেন চরমুনা মরহুম আপনার জিস মরহুম ইসাক সাহেব উনিও মিলাদ ক্যাম্প করেছেন নবীজির উপরে দুরূদ পড়েছেন নবীর উপরে সালাম দিয়েছেন এখন বর্তমান তার ফুলারা দেয় না জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা গভীর মনোযোগ শুধু তাই নয় এখন মিলাদ আল্লাহ নিজে নবীর উপরে পড়ে সুবহানাল্লাহ বলেন না নবীর প্রশংসা কে করে আরো জোরে বলেন কে করে আল্লাহ করে কিন্তু আমাদের মধ্যে বেঈমান গুলো মুনাফিক গুলো নবীর শান শুনলেই মুখটা বেজার হয়ে যায় নবীর দুরূদ শুনলে নবীজির শান মান শুনলেই আমাদের ভিতরে কিছু আজকে কিছু মুর্দা দেল এমন মুর্দাই রয়েছে জিন্দা হতে পারে নাই আর এরা নবীর শান শুনলেই মান শুনলেই কলিজার মধ্যে কষ্ট পায় জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এটা নিয়ে একবার নবীর উপরে দুরূদ যদি কোনো ব্যক্তি পড়ে একবার পড়লে 10টা নেকি কয়বার পড়লে আরো জোরে বলেন একবার যদি নবীর উপরে কেউ দুরূদ পড়ে 10টা গুনাহ মাফ সুবহানাল্লাহ বলেন আরো জোরে নবীর উপরে দুরূদ যদি কোনো ব্যক্তি একবার পড়ে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে ভাই একটা বিষয় নিয়ে মেলা বোঝানো যাবে না তাড়াতাড়ি কথা বলতে হবে নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয় কে খুশি হয় আপনাদের কাছে জানতে চাই যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনাদের শরীয়তপুরের কিছু মৌলবীরা বেজার হয় এখন আপনারা কি মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন কারে বেজার করবেন মৌলবী তোর ভালো না লাগে চাকরি ছেড়ে চলে যা মৌলবী তোর দরকার নাই চাকরি ছেড়ে চলে যা যে কাজ করলে আমার নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয় সুবহানাল্লাহ বলেন না আর আমাদের দেশের কিছু মৌলবীরা বেজার হয় আমি আপনাদের কাছে জানতে চাই ফেরেশতারে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন তোর ভালো না লাগলে বাইগা যা দরকার নাই ঠিক কি না কতক্ষণ ঠিক কি না নবীর উপরে দুরূদ পড়লে নবীজি নিজে খুশি হয় সুবহানাল্লাহ বলেন না আচ্ছা যে কাজ করলে আমার নবীজি খুশি হয় সেই কাজ করলে মৌলবীরা বেজার হয় এখন আপনার আব্বা মারে খুশি করবেন না আসারে খুশি করবেন কথা কই না বউরে খুশি করবেন না বউর বান্ধবীরে খুশি করবেন কারে খুশি করবেন বড় কষ্টের মধ্যে আছি যে কাজ করলে আমার নবীজি খুশি হয় নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয় সুবহানাল্লাহ বলেন না আর আমাদের দেশের মৌলবীরা বেজার হয় আরে পুরা কপাল্লা হোক
তোর মতো মৌলবীর দরকার নাই। নবীজি মাটি কাটছে, একদিন মাটি কেটে দেখ কেমন লাগে। নবীজি মাটি টানছে, একদিন টেনে দেখ কেমন লাগে। নবীজি বকরি চড়াইছে, তুই একদিন চড়াই দেখে। খালি এসির মধ্যে বাতাস খাস, নামাজ পড়িস আর বাড়ি বাড়ি খাস। কই লবণ ভালো হয় নাই, তেল ভালো হয় নাই, এটা ঝাল বেশি হয়ে গেছে, খালি বাড়ি বাড়ি খাস আর ফতোয়া দিস। আমার নবীজির কোন সাহাবীরা নামাজ পড়ে দোয়া করে টাকা নিছে? আমার নবীর কোন সাহাবীরা নামা ইমামতি করে টাকা নিছে? খালি বেদাত আর ইমামতি না করলে তোর পেট চলে না। এখন ইমামতি যে ব্যক্তি কোরআন বিক্রি করে খাস, সে যদি ফতোয়া দেয় নবীর উপরে জায়েজ নাই মিলাদ, ওই মৌলবীর পিছে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ফতোয়া শোনেন, ভালো করে শুনে নেন। রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, সরাসরি রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কি কাফের? জোরে বলেন কি কাফের? ভালো করে শুনে রাখেন, রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, এটা আমার ফতোয়া। ফতোয়া হলো, আমি ফতোয়া লিখছি যেটা, সেটা ভালো করে, যারা আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, যেমন আপনার স্বামীবিহীন সন্তান পেতে চায়, সন্তানটা জারজ সন্তান, ঠিক কিনা? আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই সমস্ত মৌলবীরা হলো আল্লাহ ওয়ালা কাফের। কি কাফের? আল্লাহ। খালি কাফের নাম শুনছেন, আল্লাহ কাফের। দেখেন এই কাফের গুলো চিনতে খুব ভালো। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, নবীর দাড়ি, নবীর সুন্নাত সব ঠিক আছে, নবীর কথা শুনলেই মুখটা বেজার হয়ে যায়। মনে করুন ওইডি আল্লাহ কাফের। ওইটা কি কাফের? আল্লাহ কাফের। আল্লাহ কাফের বর্তমান বেশি পাচ্ছে আমাদের দেশে। আমাদের সেই আল্লাহ কাফের গুলো কপাল ছুলে ফেলতেছে, দাড়ি জুব্বা লাগায় সব লাগাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই শয়তানের মতো মুখটা বেজার। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শেখ সাদি আব্দুল্লাহ একটা গান গায়, যদিও আমি পারি না, তবু আগে ছোটবেলা গান টান গাইছি ওয়াজ করতে। কত শরীয়তপুরে কত নাত গাইছি, এখন আর মন চায় না, এখন ওয়াজ করে কুল পাই না, এক আয়াতের বিশ্লেষণ করে রাত কাটে যায়, এখন কথা কইতে পারি না, সময় পাই না। সময় সব দৌড়াইতে দৌড়াইতে দেখি গড়ির দিকটায় দেখি ঘন্টা চলে যায়, এই জন্য বেশি কথা কইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই আমাদের শেখ সাদি আব্দুল্লাহ একটা নবীর নাম শুনলে যাদের মুখটা বেজার হয়, ওই ওদের কথা বললেন নিয়ে ভালো, দূরি দাড়ি টুপি পাগড়ি মাথে, সদাই চলে আল্লাহর পথে, নবীজির নাম শুনলে তাদের মুখটা বেজার হয়। জোরে বলেন ঠিক কিনা? কথা, উনি সুন্দর একটা গান গাইছে, ছন্দ আকারে অনেক সুন্দর গান গাইছে। তা আসলে এই নবীজির নাম শুনলে এই সমস্ত মুনাফিকদেরা মুখটা বেজার হয়ে যায়। আমরা নবীর দুরুদ, নবীর সালাম আমরা করব, কে কি বললো কিচ্ছু যায় আসে না। বিনা দলিলে আমার নবী এক, বিনা দলিলে আমার আল্লাহ এক। সুতরাং আল্লাহর মানবো, রসুলের বিধান, রাসূলের বিধান অনুযায়ী চলবো, নবীজির সুন্নাত তরিকায় চলতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? কে কি বললো আমাদের কিচ্ছু যায় আসে? আরো জোরে বলেন, যা আসে না। মনে থাকবো এইবার দোয়ার বিষয়, ওটা আবার সময় পেলে আবার যাবো যদি সময় পাই। মোনাজাতের বিষয়, মোনাজাত এখন আছে কি না আছে আপনারা প্রমাণ পাইছেন আজ থেকে 5 দিন আগে। যে সমস্ত কাট্টা মৌলবী ফতোয়া দিছে মোনাজাত করা না জায়েজ বেদাত, এই মৌলবীরা বৃষ্টির জন্য আরে কাদা কাটছে, তাও শীতে না উল্টা দোয়া। জোরে বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশে যে কত কাদা কেঁদেছে এই সমস্ত হারামজাদা, আমি বলি এদের হারামজাদা, হালাল জাদা না। সারা জীবন মোনাজাতের বিধান, আসলে ওরা কেবলা শরিয়াতের আসলে কেবলা চেনে না। শরিয়াতের কেবলা হলো কাবা, দু জাহানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা হলো আরশে আজিম। জোরে বলেন না যাবে না সুবহানাল্লাহ? আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, সেটা হলো আপন মুর্শিদ কেবলা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। এই মোনাজাতের বিষয় ফতোয়ার নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এখানেও রাবি হলো মুফতি শফিক আহমেদ, আমাদের কিতাব না, ফতোয়ায়ে দেওবন্দের। বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। তোর বাবারে যে ঠেকা, তোর আব্বারে যে বলে এটা লেখলি কেন? তোর যে বাপ লেখছে আজকে হাত উঠাইতে লজ্জা করছো, অথচ যখন 20 টাকা দিছে 50 টাকা দিছে দোয়া করা শুরু করছে। আর দেখলাম বৃষ্টির মৌসুমে এই যে বৃষ্টি না অনাবৃষ্টির কারণে সারা বাংলাদেশে যে সমস্ত কাট্টা মৌলবীরা মোনাজাতের বিরোধিতা করছে সবাই দোয়া করছে। জোরে বলেন ঠিক কিনা? এখন চিনছে আল্লাহ এইভাবে দিয়ে, আল্লাহ বৃষ্টি দাও, বুড়া জলে শেষ হয়ে গেছি। আবার আমাদের উত্তরবঙ্গে দেখলাম ব্যাঙ্গের লগে বিয়া দিতেছে। কত বুঝেননি? ব্যাঙ্গেরি লগে বিয়া দিছে। 1 কোটি টাকা দেলমোহর, 50 লাখ টাকা দেলমোহর, 100 যাত্রী নিয়ে ডোল ডগর বাজায় খাইতে যাচ্ছে। আয় হায়, কথা বুঝেন নাই?
ফতুয়ায় মৌলবীরা কই গেছে রে? দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, 50 লক্ষ টাকা দেল মাওরে কাজী বিয়ে পড়াইতেছে, আর বিটি ওই ব্যাঙ্গের ধরে কাঁদতেছে, মেয়ে কইছে আরে আমার মেয়েটা বিদায় দিতেছে। আমি ফেসবুকে দেখা চিন্তা করলাম হলোটা কি। আপনারা দেখছেন না অনেকে, দেখেন তো ব্যাঙ্গের বিয়ে দেখছেন না? কোথায় যেন রংপুরে গায়েবান্ধাতে দেখলাম অসংখ্য ব্যাঙ্গের বিয়ে দিছে, ব্যাঙ্গের ব্যাঙ্গিনীর বিয়া দিছে, দিয়া 100 যাত্রী কাশিবাসি বাজায় যাচ্ছে, খাওয়াইছে 10টা গরু জব করে খাওয়াইছে লোকজনের, খাওয়াইয়া ব্যাঙ্গিনীর বিদায় দিচ্ছে, ব্যাঙ্গের উঠাই দিচ্ছে এক পালকির ভিতরে, পালকি কাঁদে নিয়ে কানতে কানতে চলে যাচ্ছে। আর একদল দেখলাম কাদা মাখাইয়া গায়ের ভিতরে নারী পুরুষ একত্রিত হইয়া দেখলাম ওই বৃষ্টি নামানোর জন্য গান গাচ্ছে, দেওয়া তুমি না মরে, দেওয়া তুমি না মরে, নারী পুরুষ নিয়ে। এই মৌলবীরের ফতোয়া শিখানে নাই। কিন্তু আজকে দোয়া, আমার আরেকটা দোয়া দেখেছি আপনাদের দেশে, সব জায়গায় দেখতাম, এখন একটু কম, টার্মিনালে গেলে দেখা যায় 4জন 5জন মিলা মুনাজাত ধরে। দেখছেন এই মুনাজাত? কথা বলেন না, কোন মুনাজাত? কেউ কয় টিক্কা, কেউ কয় রুইতন, কেউ কয় 7 করা, কেউ কয় 8 করা। এই এরা কি কয়? এরা মুনাজাত ধরে। কেউ কারুর দেখতে দেয় না, কেউ কারুর দেখতে দেয়, কথা কয় না। এই শরীয়তপুরের মানুষরা শরীয়তের ওয়াজ করে দেয়, ভালো করে শোনেন। শরীয়তপুর টার্মিনালে যান, দেখবেন 4জন মুনাজাত ধরছে। কয়জন? 4জন 6জন মুনাজাত ধরছে। ওরম দেখতে দেয়, কেউ দেখতে দেয় না। কয় রুইতন, কয় টিক্কা, কি কন? কয় 9 করা 10 করা, কথা কন না কেন? মৌলবী সেই জায়গা ফতোয়া দেয় না, খালি আল্লাহর দরবারে হাত উঠায়। কপাল কত মন্দ, কপাল কত খারাপ যে দু জাত মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আজকে ঠিকই চিনেছো, বিলাই গাছে ওঠে সহজে না, ঠেলায় পড়ে ওঠে। এখন যেই রোদনা বৃষ্টির কারণে আমার বাবারা যখন আল্লাহর গজব শুরু হয়েছে, হাত উঠায় দোয়া শুরু করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুভাবে দোয়া করতেন, একটা হলো হাত উল্টা দিকে, একটা হলো সিধা। নবীজি যখন উল্টা হাত উঠাইতেন অতি মাত্রা অতি ফস করে কবুল হতেন, আবার এই দুটা দোয়াই কবুল হতো। একটা হলো অতি ফস করে প্রয়োজন, সঙ্গে সঙ্গে প্রয়োজন আল্লাহর কাছে, তখন আল্লাহর নবীজি উল্টা উঠাইতেন। আজকে দেখলাম কত বাতিলেরা উল্টা দিকে হাত উঠাই। এখন আমি কই আই রে ভাই, এই ফতোয়া পাইলা কই? এক মৌলবীর সিন করছি যাই আফসার, ওই যে ওহাবি মার্কা এক মৌলবী আফসার আছে, ওই মিয়া ফোনের ভিতরে কি ব্যাপার? কয় হুজুর জানি ঠিকই, কিন্তু কথা বুঝেন না। কয় বুঝি, কিন্তু কিন্তু কথা বুঝেন না। এখন এই কিন্তুতে শেষ করছে আমাদের সমাজ, আমার জাতি। আজকে আমরা সবাই বিপদের মধ্যে আছি। আমরা কথা হলো দোয়া, মা বাবার জন্য দোয়া, মা বাবার জন্য। পৃথিবীর মধ্যে থেকে সন্তান বাবা মা যখন চলে যায়, তাদের জন্য 6টা হক, 7টা হক, জীবিত থাকতে 7টা হক হলো, ইন্তেকালের পরে আর ইন্তেকালের আগে 7টা হক। আব্বা মা মারা যাবে, তাদের জন্য দোয়া করা যাবে না, অথচ আবার জানাজা পরে দোয়া করা যাবে না। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কয়েকটা যুদ্ধের প্রান্ত থেকে কয়েক সাহাবী মারা ইন্তেকাল করছে। নবীজি সাহাবীদের মুনাজাত করে, জিয়ারত করে, নামাজ শেষ করার পরে রাসূল বলেন তোমরা দোয়া করো তোমার ভাইয়ের জন্য। নবীজি কি করছেন? লাশগুলো সামনে নিয়ে কবরে নামাই নাই, উপরে জানাজার নামাজ শেষ করেই আবার সঙ্গে সঙ্গে তাদের জন্য স্পেশাল দোয়া করেছে। আর আমাদের দেশের মৌলবীরা হাত উঠাইতে লজ্জা করা, অথচ মাস গেলে ভিক্ষা হাত পেতে নেয়, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে বেড়ায়, এইগুলো চেয়ে চেয়ে খায়। অভ্যাস, চরিত্র এত খারাপ যে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খেয়ে বেড়ায়। আর এই ভিক্ষাধারী মৌলবীরা দেখবেন বেশিরভাগই না মুনাজাতের বিরোধিতা করে ভিক্ষা করে মৌলবীরা। একটাও ভিক্ষার জন্য ভিক্ষা বৃত্তি করে লেখাপড়া করে, মানুষের বাড়ি যে পেঁয়াজ রসুন চেয়ে বেড়ায়, চাউল উঠায়, পাট উঠায়, খেত উঠায় বেড়ায় ভিক্ষা করে, জাকাতের টাকা, ফিতরার টাকা, এরপরে চামড়া, এইগুলো যারা উঠায় খায়, এরা অভ্যাস হলো সারা জীবন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা খায়। ওরা আল্লাহর কাছে চাইলে তো নগদ পায় না, এই জন্য এই জায়গা জায়েজ নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আমার কাছে চাইলে তো নগদ পাই। আল্লাহ কি নগদ দিতেছে? ওরা নগদে বিশ্বাসী, ওরা নগদে বিশ্বাসী ভিক্ষা করা মৌলবীরা। দেখবেন ভিক্ষা করা মৌলবী ব্যতীত কেউ মুনাজাতের বাইরে নাই, বিরোধিতা নয়। কিন্তু এই ভিক্ষা করা জাতিগুলো যত মাদ্রাসা থেকে, যত এই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে দেশে, অসংখ্য মাদ্রাসা হয়েছে ব্যাঙ্গের ছাতার মতো, আর এই মাদ্রাসা থেকে ছাত্র লেখাপড়া করে বাইর হচ্ছে, উঠেই কয় এটা না জায়েজ, ওটা না জায়েজ, এটা হারাম, এটা বেদাত। ওদের ভাষাই হলো এই দুইটা, বেদাত না জায়েজ হারাম। এটা নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম শরীয়তপুরে, যে বেদাত না জায়েজ হারাম এই 3টা কথা কোথা থেকে আসলো। এটা নিয়ে আলোচনা অনেকবার আমি করেছি, মিডিয়ার মধ্যে আলোচনাটা আছে। সুতরাং বড় কষ্টের মধ্যে আছি যে ভিক্ষা করা মৌলবীরা খালি ফতোয়া, কারণ নগদে বিশ্বাসী, গেলেই তো চাউল পায়।
দেই ব্যাগ নিয়ে দাঁড়ায়, করা চাল দেন মাদ্রাসা, করা পেঁয়াজ দেন, করা রসুন দেন, চামড়ার টাকাটা দেন, কয় চামড়া দেন, দেন, নগদ নগদ দেয়, যা দেয় পকেটে বাকজক করে খায়। আর আল্লাহর কাছে তো নগদ পাওয়া যায় না, চিন্তা করে বাকি ওটা চা যায় নাই, আগে নগদটা বিশ্বাস করে। কিন্তু আসলটা আমাদের আদায় করতে হবে, আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমাদের কিতাব না, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন, ওনাদের কিতাব বাতিলদের কিতাব, কওমি মাদ্রাসার কিতাব, আমি ফতোয়ার কিতাব দিয়ে দিচ্ছি। সেই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন, পৃষ্ঠা নাম্বার হলো 33, আপনার নাম্বার হলো আপনার খণ্ড হলো প্রথম খণ্ডের মধ্যে 33 নাম্বার পৃষ্ঠা। রাবি হলো মুফতি শফিক আহমেদ, তার কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে সর্বহালাতে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন না? ওরা কয় নবীজি তো নামাজ পড়ে দোয়া, আরে তার হালাতে কার সঙ্গে করছি? আমার নবীজির বউ ছিল 14টা 12টা, তোর বউ কয়টা? কথা কয় না কেন? এই মালাবি, তোর বউ কয়টা? নবীজির বিবি ছিল কয়জন? 12 জন, কোন জায়গায় 14 জন, তোমার বউ কয়টা? এইপরে আমার নবী জানাজায় কয়জন লোক ছিল? তোমার জানাজা তো লোক আসে কেন? কথা কয় না? ফতোয়া কয় বেদাত বেদাত, তুমি মাইকিং কইরা মিলাদ, এই যে মিলাদ শুরু করে নবীর জামানায়, নবীর তো মিলাদ, নবীর তো জানাজা এইভাবে হয় নাই। তুমি হাজার হাজার মানুষ দেখা জানাজা পড়লা, কোন কিতাবে পাইলা? কথা কয় না? রাগ করেন না, কথা কন না কেন? কোথায় পাইলেন? আমার নবীর জানাজায় কয়জন ছিল? নবী যা করে না উন্ডা তা করবে না, তা নবীর তো এটা করে যায় না, তুমি করলা কেন? মাইকিং কইরা গ্রামের মানুষ শরীয়তপুরে সব মানুষগুলো গুছাইয়া ওই কেন্দ্রীয় মসজিদে, আরে জামাত লোক দেখাইতেছে, লক্ষ লক্ষ জনতা, কিন্তু আমার নবীর জামাতে এরকম করছে, এটা করলে কেন? কথা কয় না? আমার কথা কি বোঝেন কিছু? আমি কি মিছা কথা কইতেছি? তাহলে উনি এই ফতোয়া কই পেল? সব জায়েজ যদি হয় তুমি 14টা বিয়ে করো। কথা কয় না? 14টা সবচেয়ে কোন দেশে ওয়াজ করবো ভাই? যে দেশের মানুষগুলো নবীর মিলাদুন নবী আমরা পালন করলে, জুলুস করলে নাজায়েজ বেদাত হারাম বলে, আর সেই দেশে রিসুডেজ মহিলা নিয়ে ধরা খাইলে মিষ্টি খাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আইরে তোদের চরিত্র বুঝা হয়ে গেছে। জিনা হলো, আমার ভালো করে শুনে নেন, জিনার ফতোয়া শুনেন। যদি কোন পুরুষ, আমিরুল আমিন সিদ্দিকী কাটছাট কথা বলি, মত মৃত্যুকে পরোয়া করেন, একাধিকবার আক্রমণ করেছে আমাকে, এখনো গায়ের ভিতরে হাজার হাজার আঘাত। কারণ এসেছি আমি বিশ্বলির মুরিদ, খাজা ফরিদপুরের মুরিদ, নিজ হাতে দেখেছি, অনেকবার খানা খাওয়ার সুযোগ হয়েছে সুবহানাল্লাহর মতো। আমি ছোট্ট থেকে দরবার শরীফে, আমার কেবল দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে একবারে কাটছাট কথা বলে রুহুল আমিন সিদ্দিকী বলে, কাউকে কখনো মেপে কথা বলি না, হক কথা বলি, কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না। দাওয়াতের আশায় আমি রুহুল আমিন সিদ্দিকী ঘুরি না, কারণ আমার রিজিক যেদিন আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে, রিজিকের ফয়সালা আল্লাহ সেদিন দিয়ে দিছে। আজকে শরীয়তপুরের পেটে ভাত আছে, বৃষ্টি সব জায়গা নামছে, আপনাদের নামে নাই, কারণ আমার পাঠাইছে শরীয়তপুরের খাবার তুই খাবি। জোরে কোন ঠিক কিনা? কারণ আইরে বৃষ্টি 2 ঘন্টা ধরে বৃষ্টি, আমি বাইরে ফোন দিই, বাইরের নাম্বার 2 বার ফোন বাইরে ডায়াল করি না, বাইরে আমি ইডারে মেয়েদের কাছে বাইরে একটু ফোন দে, কারণ আমি নিজে ভয় পাচ্ছি। আমার ভাই কোন তুই তাড়াতাড়ি আয়, কারণ ভাই ভয় পাচ্ছি, ভাই যদি বলে হেলে তুই কি বৃষ্টি বলে ভয় পাস। বাইরে একটা ইমান আছে যে ভাই যখন মাহফিল নেয় তখন বলে যে কায়দা হোক মিলাদ পড়তে হবে। হুজুর পাকের আদর্শ যে মাহফিল হয়েছে, মিলাদ হয়েছে, দোয়া দুরূদ পড়ে চলে যাবো প্রয়োজন নেই। ওয়াজ আমাদের মুখ্য বিষয় না, মুখ্য বিষয় যাকে এক জায়গায় 2-4 জন হয়ে আল্লাহর দরবারে একটু দুরূদ শরীফ পড়ে মিলাদ পড়ে দোয়া করে চলে যাবে। এই তাড়াতাড়ি কিনা আমি মেয়েদের কাছে বাইরে একটু বল, ভাই আমি বললে হয়তো ঝাড়ু দিতে পারে, তুমি কি পথে এসে আর কি মারো, তার পাশে আসো কেন? আমি তুই একটু ফোন দে বাইরে পর, আজ আসবো কি না। জাহাঙ্গীর বাইরে ফোন দিছি, জাহাঙ্গীর ভাই কি ভাই আপনি আসেন, এদিকে 2 ঘন্টা বৃষ্টি, ঝড় বৃষ্টি প্রচুর। তামার ভাইরা ফতোয়ার কিতাব শোনেন, আমি ভালো করে বলে যাই, শুনে নেন এই সমস্ত মৌলবীদের ফতোয়া। যদি কোনো যুবক জিনা করে, যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, এই শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা মারতে হবে। নারীকে 100 ডোরা, পুরুষকে 100 ডোরা। এর মধ্যে এমন ভাবে মারতে হবে যে ওই ব্যক্তি 2, 4, 10 ডোরা মারা পর্যন্ত মারা যায়, এত জোরে আক্রমণ করতে হবে।
মারা গেলে তাকে গোসল করাতে হবে, গোসল করানোর পর তার কাফন পরাতে হবে, কাফন পরানোর পর তার জানাজা করতে হবে, জানাজা করার পর তাকে কবর দিতে হবে, কবর দেওয়ার পর বাকি যে বেতের অংশ থাকবে সেগুলো কবর উপর আঘাত করতে হবে। ফতোয়া ভালো করে শোনেন, ভালো করে শুনছেন নি? যে কোন অবিবাহিত পুরুষ যদি হয়, অবিবাহিত নারী যদি জিনা করে, এদের শাস্তির বিধান হলো এটা। তা এইরকম একটা বিচার যদি শরীয়তপুরের জমিনে হতো, আমার বিশ্বাস শরীয়তপুরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কি? এবার হলো বিবাহিত নারী, ওরে রিসোর্টে ধরা পড়ে তোমরা মিষ্টি বিতরণ করো। ভালো করে শোনো, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার বিধান হলো, শাস্তির বিধান হলো তাকে নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির নিচে। নারী পুরুষ দুজনকেই মাটির নিচে পুঁততে হবে, এরপরে কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না, তাকে মারতেই হবে। যখন নিশ্চিত সে মারা গেছে তখন তার লাশটা খুঁজে উঠাইতে হবে, উত্তোলন করতে হবে। উত্তোলন করে এই লাশটা দিবালয়ে মানুষের সামনে কুকুর শেল দেখায় দিতে হবে। কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ তারা কাফন পাবে না, দাফন পাবে না। তাদের শাস্তির বিধান হলো কুকুর শিয়াল দিয়ে লাশ খাওয়াতে হবে। এটা রাস্তার পরে দিবালয়ে ফেলে দিতে হবে, কুকুর শিয়ালে ছিঁড়ে খাবে। এটা হলো ইসলামের বিধান। এখন একটা বিচার যদি আপনাদের শরীয়তপুর বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস এই পরের বউ নিয়ে আর অন্য কেউ চলে যেত না, আপনার বোর পাশ পাশ দৌড়তো না। এই যুবকগুলো বউ থেকে বিদেশে গেলে আইহা হালাল বউ পাইতো, হারামজাদা বউ পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশে রিসোর্টে পরের বউ নিয়ে চলে যায়, তারা যখন জেলখানা থেকে বাইর হয় তাদের মিষ্টি বিতরণ হয়, মন মন মিষ্টি বিতরণ হয়। দুঃখ কোথায় রাখবো? এই দুঃখ রাখতে পারি না। তারা দেয় যদি ফতোয়া, এই ফতোয়া মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা হাসান মিসা? কথা কয় না কেন? নবীর মিলাদে আনন্দিত হইয়া মিষ্টি খাইলে হারাম হয়, আর জিনা কইরা মিষ্টি খাইলে এটা হালাল হয়। আমি কি মিথ্যা কথা কইছি ভাই? আপনার আওয়াজ দেন না কেন? ভয় পান নাকি? এরে ভয় পান? এরে আল্লাহর গজব! আমি আশ্চর্য হয়ে গেছি যে রাসূলের জুলুস পালন করলে হারাম কয়, বেদাত কয়, নবীজি শানে মিলাদ পড়লে হারাম নাজায়েজ বেদাত হয়। আর তুমি এত বড় কর্ম করার পর তোমরা যদি মিষ্টি বিতরণ করো, তোমাদের থেকে জাতি কি শিখবে? তোমাদের থেকে আমরা কি নেব? আমি একজনকে বলতেছি, আল্লাহর কসম মিথ্যা হলে আল্লাহ আমার গজব দিবে। আমি বলতে ভাই জান, আমার এক বন্ধু ফোন করে, একই পথে ছিলাম আগে, এখন উনি অন্য লাইনে চলে গেছে। আমাকে দোস্ত এই অবস্থা, কয় দোস্ত যদি আমার শায়েক, যদি আমার বউটাও সে তো তাও দিয়ে দিতাম। কয় কি? কয় দোস্ত আমার শায়েককে আমি এত ভালোবাসি, আমার শায়েকের জন্য আমার বিবিকেও যদি চাইতো কুরবানি করে দিতাম, আমার সার্থক জীবন। আমি কি কোষ কি তুই? এই হলো আমার দেশের অবস্থা। সুতরাং এই দেশে ইসলাম যারা এনেছে, আল্লাহর ওলিরা, তারা এই জিনা ব্যভিচারের বিরোধিতা করে গেছেন। আমার খাজা ফরিদপুরি যেখানে ছিল না নামাজ, যেখানে ছিল না রোজা, যেখানে ছিল না কুরবানি, যেখানে ছিল জিনা ব্যভিচার, অন্যায়, জুলুম, সেখানে কেবলা জান হুজুর এসে মানুষকে কেবলা চিনাইছে, সেখানে সে নামাজ শিক্ষা দিছে, সেখানে সে হজ করতে হবে কেমনে মদিনায় যে সেটা শিখাইছে, সেখানে কুরবানি করতে হবে কেমনে সব শিখাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা প্রশিক্ষণ দিছে মদিনাওয়ালা, আল্লাহর ওলিরা প্রশিক্ষণ দিছে আল্লাহ পাওয়ার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের কামরুজ্জামান ওয়াজ করে গেল, আমার কেবলাজান হুজুরের সম্মানের উপর আলোচনা করে গেছেন। আমি আশ্চর্য হয়ে যাই যে আমার কেবলাজান জি একটা ছন্দ বলতে, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জিরো ভরিসা। কেবলাজান হুজুর বলতেন, যার কারণে আকাশ ছিল না, জমিন ছিল না, বাতাস ছিল না, যার কারণে সৃষ্টি হলো আজকে সেই মৌলবীরা কয় দিন ইসলাম, দিন ইসলাম। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, বলেন দিন ইসলাম কে আনছে? কথা বলেন না, আস্তে কইবেন না জোরে কইবেন? আমরা বলি দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা দিন ইসলাম আনছে কে? এখন নারায়ে রিসালাত কইলে মুখ বেজা। আরে যিনি ইসলাম আনলো তার নামটা আগে বলো।
সুতরাং আগে হবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তারপর দ্বীন ইসলাম জিন্দাবাদ। কারণ নবীজির আগমনে নবী আনছে ইসলাম, দ্বীন ইসলাম। সুতরাং তুমি দ্বীন ইসলাম স্লোগান দাও, নারায়ে রিসালাত দিলেই তোমার মুখটা বেজার হয়। তার কারণ হলো তোমার জন্মের ভিতরে গোলযোগ আছে। জোরে কর ঠিক কি? ভেজাল ভেজাল কথা কই না কেন? কথা কই না কেন? রাগ করেন? আগে নারায়ে রিসালাত বলবেন। কারণ যার ওসিলা আমি এটা আশ্চর্য হয়ে যায়, যাই রে বুকার দলে রাগ কয় দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম আনলো কে? তারে তুমি চেনো না, তারে তুমি চেনো না। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে বলি জাতির পিতা, বাঙালি জাতির পিতা। আমরা বলি না? বলে কথা বলেন না? তাকে যেই যত কথা বলুক তাকে স্মরণ করা লাগবে না? এই বাংলাদেশকে স্মরণ করলে যা আমাদের কাকে? মুজিবুর রহমান সাহেবকে আমাদের শ্রদ্ধা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশকে যদি আমরা মানতে হয়, স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে শহীদদেরকে শ্রদ্ধা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যাদের রক্তের বিনিময়ে এখন শহীদদের যারা অস্বীকার করে, তারা কি এই বাংলাদেশকে স্বীকার করতে পারে? এই বাংলাদেশকে স্বীকার করতে হলে আগে যাদের ত্যাগের বিনিময়, যাদের রক্তের বিনিময়, যারা এই বাংলাদেশটাকে পাইলাম, তাদের স্মরণ করার দরকার আছে কিনা? তদ্রূপ যার ওসিলায় নবী পাইলাম, যার ওসিলায় ইসলাম পাইলাম, যার ওসিলায় দ্বীন ইসলাম পাইলাম, সেই নবীরে চিনলাম না, তাহলে আমার মতো মুনাফিক কে থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? হয়তো বেশি বুঝাইতে পারতেছি না, গল্প করতেছি, কারণ এইটা সুর দিয়ে ওয়াজ করলে ঘন্টা লাগবে। এই জন্য আমিও গল্প শুরু করছি, তাড়াতাড়ি মেলা ওয়াজ হয়ে যাক। কথা বুঝেননি? আমার বাবারা, আপনাদের অনুরোধ করে যাব যে আমরা দ্বীন ইসলাম বলার আগে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে আগে স্মরণ করব। আগে এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই যে আপনারা কোরআন মানে কোরআনের দাম অনেক, আমি জানি কোরআনের দাম এত দাম, আমার নবীর একটা দাম, কোরআনের দাম একটার লগে একটা মিলাইবো না। কিন্তু কোরআনটা তো দিছে আমার নবীর উপরে, সেই নবীরেই যদি না মানি, কোরআন মানে লাভ কি? কথা বলেন না কেন? কোরআনে যদি মানতে হয় তাহলে আমার নবী মানার দরকার আছে না? আগে নবী মানলে সব মানা হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? আর নবী না মাইনা যাই মানেন না কেন কাজ হবে না। কথা কন না কেন? বড় কষ্ট হয়। কথা কন না কেন? আমার বাদানরা, আমি অনুরোধ করব এগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমার রাসূলের ভালোবাসা আমার অর্জন করতে চাই। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর রহমত দিয়া যাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সেই নবীর উম্মত হয়ে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি ভালো লাগলো। দুরূদ শরীফের ফজিলাত ওয়াজ করে লাভ হইছে। দুরূদ একটু মহব্বত লাইছি। অনেকক্ষণ পরে মিলাদ শরীফ নবীর উপরে পড়ছেন, প্রাণটা জুড়াই গেছে, যে জবান খুলছেন যে নবীর উপর দুরূদ পড়লে নবীজি খুশি হয়, আল্লাহ খুশি হয়, ফেরেশতা খুশি হয়। এখন বুঝতে পারছে, সবাই একটু জোরে পড়ছে। আরো জোরে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। আর কিছু কথা বলে যায়, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ। কয়টা বিপদ? পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নম্বরে হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে আমার ভাই তারা বাবা মায়ের জন্য দোয়ার মাহফিল করেছে।
বড় আশা করে আব্বার স্মরণে, মা স্মরণে। আজকে মা জগতের মধ্যে নাই, বাবা জগতের মধ্যে নাই। এই পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। অনেক দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবা বহন করেছে, সেই বাবা জানে লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে ওনাকে জিগাইবেন, ভাই তোমার বাবার লাশটা যখন কাঁধে নিলাম, তোমার বাবার লাশটা কত ভারী। ওই ব্যক্তি বলবে, আসমান জমিনের মধ্যে তো ভারী বস্তু জীবনে আমি বহন করি না। আজকে সেই মৃত্যুবাসীকে স্মরণে কয়েকটা কথা আমি বলে যাই। এক নম্বরে এগুলো মানুষের এক নম্বরে মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে রে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের কবরে শোয়া দিলাম। কোন দিন যেন আল্লাহ সার্বিয়ারি পালকি বাড়ির সামনে হাজির হয়ে যাবে, ঘরের দরজা লাগাইয়া সাদা কাপড়ের মধ্যে ভরাইয়া চিরবিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ, ওই মরণের কালে আমাদের জবানে নসিব করে দিও মধুর কালেমা। ওই মরণের সময় আমাদের আল্লাহ মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কোন দিন একটু আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়,
অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে এ দুনিয়ার মুসলমান, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো? এই দুনিয়ায় কেউ কারণ আর মুসলমান, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার জগতের মুসলমান। আজকে আমার আল্লাহ কয় বান্দারে শোন, এই পৃথিবী সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোন, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই মাটিগুলো আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পোড়াইয়া আমার আল্লাহ ছাই করিয়া দিবে। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও দরদি বন্ধুরা শুনে নাও, শরীয়তপুরের বাজারেরা শোনো, আজকে কার জন্য অন্যায় করো, কার জন্য দুনিয়ার প্রেমে পড়েছো রে বান্দা? আজকে কার জন্য সুদ খাও, কার জন্য তুমি ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার করো, কার জন্য তুমি সুদ ঘুষের মধ্যে জড়াইয়া পড়েছো? এই পৃথিবীর কেউ তোমার না রে বন্ধু, কেউ তোমার না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, ওই জায়গাটার নাম হলো কবরের মুসলমান। এই জন্য আমি বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। ওই মৃত্যুর সময় যে কথা বলতেছিলাম শুনে নাও, এই আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। ওনাকে জিগাইলেন আমার মাওলা, ও আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম, তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? কয় আমি অনেক আরামে আছি, অনেক আসানে আছি। আপনার নিয়ামত পাইয়া আমি ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত হ্যাপি, খুশি হয়েছি গো আল্লাহ। আমার আল্লাহ কয় ইদ্রিস, ওই নিয়ামতগুলো পাইয়া তুমি অত্যন্ত খুশি হয়েছো গো, তবে কেন বললা, কেন বুঝলাম না? কয় মাবুদ গো, তোমার আজরাইল বুঝি আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইলে তাড়াতাড়ি যাও। আজরাইল সাল্লাম চলে আসছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে আল্লাহর নবী গো, আপনার কাছে আমি আসছি, কি জানতে চান? বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল ডাকতে বলে হুজুর, এই পৃথিবীর মত করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমার আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে। আমি এত বড় দানব, আপনার রূহটা বাইর করেছি নবী গো। আপনার রূহ আমি কষ্ট দিই না। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা এমনি বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই, শুধু আপনার মাথার উপরে হাত খানা রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল, কি শুনাইলা রে? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে যাদের মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান, শুনে নাও। এ আমার ভাইয়েরা, আমার এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে গো। ও মুসলমান, গভীর মনোযোগ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাওয়া গেছে,
মরণ রোগের ওষুধ পাতাই না। কোন দিন যেন আপনার আমার ডাক এসে যায় রে মুসলমান, এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে অন্ধকার জগতে চলে যাব। এখন আমি বসে আছি, সকালে হয়তো জানাজা হয়ে যাবে। এই জন্য কবির একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলমান কখন এক ওক্তে মৃত্যু হবে, আর এক ওক্তে মানুষের মৃত্যু কি হয়, জানাজা হয়ে যায়। আপনারা আমার জীবন থেকে চলে যায় সময়গুলো। এই জন্য অনুরোধ করব, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে। আল্লাহ যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমিন। এক নাম্বারই হলো মানুষের মরণ। এই মরণের কোন ওষুধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। রাজা, বাদশা, ফকির, দরবেশ, ফকির আপনার পৃথিবীর মধ্যে নিঃস্ব উচ্চ রাজা কেউ দুনিয়ার মধ্যে নাই। সবাই হয় আজ না হয় কাল। কত মানুষ ছিল যারা দাপট দেখাইছে, যাদের এলাকার মধ্যে দাপট দেখাইয়া এলাকার মধ্যে চলতো, আজকে তারা অনেকেই চলে গেছে দুনিয়া থেকে, অনেকেই কবরে চলে গেছে। আপনি আমি চলে যাব। এই জন্য মৃত্যুবার্ষিকের জন্য আজকে সর্বশেষ দোয়াটা হলো যে মানুষের 7টা হক হলো মৃত্যুর পরে। সেই 7টা হকের 1 নাম্বার হলো তার জন্য সবর রেসানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, আর 7 নাম্বার হলো তাদের কবরটা সদা সর্বদাই সময় মতো জিয়ারত করা। সুতরাং আজকে আমার ভাই যে তার বাবা মার জন্য দোয়ার অনুষ্ঠান করেছে, 1 নম্বরে হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সব পৌঁছানো। সুতরাং আজকে তাদের জন্য মাগফিরাত কামনাতে অনুষ্ঠান করা হয়েছে। 2 নাম্বার আমরা তাদের জন্য সব পৌঁছাবো, 3 নাম্বার আমরা আপনজনদের জন্য সদা সর্বদাই কবরটা জিয়ারত করব। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আপনি নবীজিকে একটু সালাম জানায়, নবী জীবনে পাব কি দিদার ইয়া রাসূল